আসসালামু আলাইকুম। স্টারটেক প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। শুভমান গিলের যে ক্যাচটা গ্লেন ফিলিপস নিয়েছেন সেই ক্যাচটা নিতে তার সময় লেগেছে 0.78 সেকেন্ডস। একটা মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগে একটা ঘটনা ঘটার পর সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে জাগ্রত হয়। গ্লেন ফিলিপস ক্যাচটা নিয়েছেন 0.78 সেকেন্ডসে। এখন গ্লেন ফিলিপস কি মানুষ নাকি জিন, সেই ব্যাপারে একটা বিতর্কের জায়গা হতে পারে যে আসলে কি এই মানুষটা আসলে মানুষ, গ্লেন ফিলিপসকে আসলে মানুষ নাকি জিন। মানে দর্শনানুভূতির স্থায়িত্বকালের এত কম সময়ের মধ্যে ডিফারেন্সে একটা মানুষ ক্যাচ ধরতে পারেন, এবং সেটা একবার না, তিনি বারবার বারবার এভাবে ক্যাচ নিয়ে যাচ্ছেন। শুভমান গিলের ক্যাচটা তো নিয়েছেন, তার আগে আরও দুইটা ক্যাচ নিয়েছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখতে পেয়েছি, একটা বিরাট কোহলির আর একটা মোহাম্মদ রিজওয়ানের, এবং আনবিলিভেবল রকমের ক্যাচ। বিরাট কোহলির ক্যাচটা নেওয়ার পর আনুশকা শর্মাও হাঁ করে তাকিয়েছিলেন যে আলটিমেটলি ভাই এটা কী ক্যাচ। তবে এই প্রত্যেকটা ক্যাচের একটা বেসিকের জায়গা তো অবশ্যই আছে, এবং সেই বেসিকের জায়গা থেকে ইয়াং ক্রিকেটারদের শিক্ষণীয় জায়গা অবশ্যই আছে। প্রথমত ফিটনেস লেভেলের জায়গাটা, গ্লেন ফিলিপস 800 পুশ আপ দেন, সে ব্যাপারে কথা হয়েছে। 800 পুশ আপ সবাই দিতে পারবে না, সেটা একদম কমন একটা ফ্যাক্টর। তবে এই যে ফিটনেস লেভেলটাকে সবসময় রেডি রাখা, ফিটনেস লেভেলটাকে প্রিপেয়ার্ড রাখা, কিংবা ফিটনেস লেভেলটাকে 100তে 120 রাখা, এটা একটা অত্যন্ত বড় শিক্ষণীয় জায়গা যে হ্যাঁ, গ্লেন ফিলিপসের কাছ থেকে ইয়াং ক্রিকেটাররা শিখতে পারেন। দ্বিতীয়ত যে বিষয়টা, 3টা ক্যাচে যদি আমরা লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন ব্যাটসম্যানের ব্যাটে যখন ছুঁয়েছে, এরপর বলটা যখন আসছে গ্লেন ফিলিপসের দিকে, 3টা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন আইসাইটটা, অর্থাৎ তিনি চোখের দৃষ্টিটা একটা মুহূর্তের জন্য দৃষ্টিটা সরাননি বল থেকে। অর্থাৎ পরিপূর্ণ সময়, যতক্ষণ পর্যন্ত বলটা তার হাতে এসেছে, পরিপূর্ণ সময় তিনি চোখটাকে বলের দিকে রেখেছেন। চোখটাকে বলের দিকে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষার জায়গা, যে আই ভিশনটা, অর্থাৎ বলের প্যাথওয়েটাকে ট্র্যাক করা, এটাকে আমরা বলি ট্র্যাকিং। এখানে আসলে ওয়াচ বা সি করার ব্যাপার না, বা দেখা না, এটা আসলে ট্র্যাকিং বলা হয়। এবং ক্রিকেটে মূলত আসলে একজন ফিল্ডার যে সময়টায় বল তার কাছে আসে, সবসময় বলের দিকে চোখ রাখাটাকে আমরা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করি, যে এর মাধ্যমে কিন্তু বলের গতিপথটাকে ট্র্যাক করা যায়। স্টারটেক থেকে পছন্দের প্রযুক্তি পণ্য মাত্র 24 ঘন্টায় পৌঁছে যাবে আপনার হাতে। অর্ডার করুন এক্সপ্রেস ডেলিভারিতে। ভিজিট করুন startek.com.bd। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে জাম্প যে সময়টায় করছেন এবং যে দিকে জাম্প করছেন, আপনি 3টা ক্ষেত্রেই দেখবেন যে বলটা তিনি বা হাতে ধরেছেন, সে বা হাতে ধরার বলটাতে বা পায়ের উপর বেইসটা তার ছিল। খেয়াল করে দেখেন যে ডান পাটা শূন্যে ভেসে গেছে, কিন্তু বা পায়ের উপর বেইসটা ছিল। আফটার দ্যাট যখন বলটা কাছাকাছি চলে এসেছে, তখন দুটা পাকে শূন্যে ভাসিয়েছেন, কিন্তু ইনিশিয়ালি একটা পাকে, ইনিশিয়ালি কিন্তু শুরুতেই দু পা শূন্যে ভাসান নাই। যে দিকে তিনি ব্যালেন্সটা রাখছেন সেই পাটা মাটিতেই ছিল। ডান দিকে দুটা ক্যাচের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, বিরাট কোহলি এবং শুভমান গিলের ক্ষেত্রে যেহেতু ডান দিকে ঝাঁপিয়ে পড়ছেন, সো ডান পাটা কিন্তু একদম শেষ পর্যন্ত মাটিতে ভর দেয়া অবস্থাতেই ছিল। দুটো ক্ষেত্রেই খেয়াল করে দেখেন, ডান পাটা শেষ পর্যন্ত, মানে বা পাটা শূন্যে চলে গেছে, কিন্তু ডান পাটা শেষ পর্যন্ত মাটিতে ভর দেয়া অবস্থাতেই ছিল। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যখন ক্যাচ নিচ্ছেন ওই পার্টিকুলার সময়টাতে আপনি যে দিকে ক্যাচটা নিচ্ছেন, ওই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। এবং রিয়াকশন এবিলিটির কাজটা তো অবশ্যই অ্যাজ আ ফিল্ডার করতে হয়। মডার্ন ডে ক্রিকেটে ফিল্ডিংকে কেন্দ্র করে আলাদা প্র্যাকটিস সেশনের জায়গাটাও থাকে, যেখানে এই রিয়াকশন এবিলিটির জায়গাটা নিয়ে কাজ করে, এবং আপনি যে দিকে আসলে মূলত জাম্পিংটা করছেন, ওই পায়ের উপর লাস্ট পর্যন্ত ভরটা রাখা, আফটার দ্যাট দুপা শূন্যে ভাসানো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, খেয়াল করে দেখবেন যে 3টা ক্ষেত্রেই তিনি যে ক্যাচ নিয়েছেন, তার হাতের পজিশনটা শোল্ডারের পেছনে, শোল্ডারের পেছন থেকে ক্যাচ নিয়েছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে তিনি যদি ক্যাচ অ্যাটেম্পটা তার শোল্ডারের সামনে থেকে নিতে চাইতেন, ক্যাচ তার হাতে আসতো না, ক্যাচ তার হাতে আসতো না। এই যে শোল্ডারের পেছনে নিয়েছেন, এতে কিন্তু সময় পেয়েছেন, তিনি ক্যাচটাকে অ্যান্টিসিপেট করার সময় পেয়েছেন, রিফ্লেক্সটা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য ওই সময়টা পেয়েছেন, এবং এই যে মাসেল মেমোরিটা ওইভাবে বিল্ড আপ করে, এটার জন্য কিন্তু প্র্যাকটিসেরও প্রয়োজন হয়। যে আলটিমেটলি খুব র্যান্ডমভাবে যদি আপনার সামনে আমি বল ছুঁড়ে মারি, আপনার শুরুতেই হাত এরকম পেছন দিকে যাবে না। এটা পেছন দিকে তখনই যাবে যখন আপনি কোয়ান্টিটি নাম্বার অফ প্র্যাকটিস সেশনস করবেন এই জায়গাটায়। সো মডার্ন ডে ক্রিকেটে যেটা হয়, যে ফিল্ডাররা এই ব্যাপারগুলো নিয়ে প্র্যাকটিস করেন, এবং গ্লেন ফিলিপস তার ফিটনেস এবং তার এই প্র্যাকটিসের কম্বিনেশনটা অনেক বেশি মাত্রায় ভালো হয় দেখেই সেটা তাকে আসলে মানুষরূপী, মানে জিন বানিয়েছে কিনা আমি জানি না এই কথাটা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত, বাট টু বি ভেরি অনেস্ট, মানে মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকালের ওই 0.10 সেকেন্ড, তার এত কাছাকাছি সময়ের মধ্যে যিনি ক্যাচ ধরতে পারেন,
মানে ইটস ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে তিনি একটা অনন্য দৃষ্টান্ত আসলে স্থাপন করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।